জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাংলাদেশ নৌবাহিনীর সাথে লেবাননের জাতিসংঘ এর অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যের একটি দল আজ জাতিসংঘ এর বিমানযোগে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রাম যোগদান বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর মধ্যতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত 1 নভেম্বর 2024 তারিখ প্রথম গ্রুপে 3-5 জন নৌসদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিল অংশগ্রহণ করেন। অপরদিকে ব্যানকন 1-4 এর নৌসদস্যগণ আগামী 2-7 নভেম্বর 2024 তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌসদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকল নৌসদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য 2010 সাল হতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি উক্ত জাহাজ লেবানিজ জলসীমা